আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির খুবই স্পেশাল একটা পাকোড়া। এটা আমি লাইফে এই ফার্স্ট টাইম খেলাম এবং খুবই মজা পেলাম। জীবনের যত ফুলকপির পাকোড়াই খেয়েছি, এটা হচ্ছে আমার কাছে একদম সেরা। তো চলুন কিভাবে পাকোড়াটা বানালাম দেখা যাক। ফার্স্টে ফুলকপিগুলোকে একদম ছোট করে কেটে নিব। একদম ছোট ফুলগুলোকে খুলে নিব। শক্ত যে অংশটা আছে এটা রাখবো না। রাখতে চাইলে অবশ্যই ছুরি দিয়ে চারপাশ থেকে কোনাকুনি করে কেটে কুচি করেই দিতে হবে। যেহেতু ওইটাও নরম, তারপরও আমি কিন্তু রাখতে চাচ্ছি না, যেন যে শক্ত একটা থাকি যাবে এই জন্য। তো এখন সবগুলোকে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আগে থেকেই পানিটা দিয়ে রাখতেছি, কারণ যদি পোকা টাকা থাকে এগুলো বের হয়ে যাবে। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর পানি দিয়েছিলাম ফুটে গেছে পানি। এরপরে এখন দিয়ে দিলাম ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো করে লবণ। আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে 3 মিনিট, প্রায় 3 মিনিট থেকে 2 মিনিট থেকে 3 মিনিটের মতো করে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে আমার ফুলকপিগুলো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, যে যেমন চাল খাবেন তেমন। এরপর দিয়ে দিলাম ময়দা 2 টেবিল চামচ, চালের গুঁড়া 2 টেবিল চামচ। চালের গুঁড়াটা অবশ্যই ইউজ করতে হবে। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য একটু জালের জন্য। এরপর দিয়ে দিলাম স্পেশাল ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এরপর দিলাম একটা ডিম। আপনারা 2টাও দিতে পারেন, এটা অবশ্য প্রয়োজন ভেদে। কারণ যদি আপনাদের ময়দা বা চালের গুঁড়ি বেশি পড়ে যায়, তাহলে অবশ্যই মাখাতে কষ্ট হবে। আর একটা ডিম অবশ্যই দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব একদম বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা বেশিই দিবেন, কারণ হচ্ছে ধনিয়া পাতার স্মেলটা খুবই ভালো লাগবে ফুলকপির পাকোড়ার সাথে। অবশ্যই একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। আমার কাছে ধনিয়া পাতাটা বেশি দিলে স্মেলটা ভালো লাগে। তো এরপর আমি তেলটাকে হালকা হিট করে রেখেছি। ওইখানে একটা করে এরকম করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মানে যতগুলো দেওয়া সম্ভব আমি সবগুলোকে এইভাবে দিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা খুব স্পেশাল লেগেছে আমার কাছে। হয়তো আপনারা বলবেন এটা এত বলার কি আছে। আমি জানি না, কেন জানি আমার কাছে খুবই মজা লেগেছে। এইভাবে আমি পাকোড়া আর কখনো বানাই নাই, এই ফার্স্ট টাইম এভাবে করে পাকোড়া বানালাম। অন্য সময় ফুলকপির পাকোড়া অনেকভাবে বানিয়েছি, কিন্তু এইভাবে ফার্স্ট টাইম বানিয়েছি। তো মজাও লেগেছে অনেক, আলহামদুলিল্লাহ। সবাই চেটেপুটে একদম সবগুলো বানাতেই খেয়ে ফেলছে। তো এরপর আমি সবগুলোকে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে বেজে উঠিয়ে নিলাম। সবগুলো একদম মচমচা করে বাছতে হবে, একদম লো হিটে করে। মানে একদম হাইও না, একদম লোও না, মানে মোটামুটি যেন মচমচা হয় ওই রকম। এখানে চালের গুঁড়া ইউজ করাতে এই পাকোড়াগুলো একদম মচমচে ছিল, মানে হয়েছিল। তো সবগুলোকে আমি এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, কারণ এত মজার একটা পাকোড়া যদি না বানিয়ে খান, অবশ্যই আমি বলবো এটা মিস করবেন। তো মিস করার দরকার নাই, ফুলকপির সিজন এখন। ফুলকপি যেহেতু আছেই, তো সব নর্মাল উপকরণ দিয়েই তো এগুলো বানানো। সব কিছুই এখানে বাসায় থাকে মানুষের, জাস্ট একটু কষ্ট করে উঠে বানালেই হবে। তো সবাই অবশ্যই বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পাকোড়াগুলো বানিয়ে খেয়ে একটা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।